নীলফামারীর জলঢাকায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমা নামাজ শেষে বড়ঘাট মুক্তা হিমাগার মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলী। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ, এমন অসুস্থ যে উনি একবারে শয্যাশায়ী। এর আগে লন্ডন থেকে উনি চিকিৎসা করে এসে কিছুদিন ভালোই ছিলেন। আল্লাহ তাআলার ইচ্ছা এখন আবার উনি অসুস্থ হয়ে গেছেন, খুবই সংকটাপন্ন। আমরা এই জন্য সবাই আজকে সারা বাংলাদেশে, শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশেই আজকে দোয়া হচ্ছে প্রতি মসজিদে। এই জন্য আমরাও সেই আয়োজন করেছি। আপনারা সবাই এসেছেন, সবাই আপনারা মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে। এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ও সদস্য আবুল বাশার মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভানেত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ নীলফামারী জেলার সারা বাংলাদেশি প্রতিটি মসজিদে ওনার জন্য দেওয়া হচ্ছে। আজকে জলঢাকা উপজেলার প্রতিটা মসজিদে দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে আজকে আমরা এই দোয়া প্রার্থনার জন্য আয়োজন করেছি। আমরা দেশবাসীর কাছে, জলঢাকাবাসীর কাছে, নীলফামারী জেলাবাসীর কাছে, সারা দুনিয়ার মানুষের কাছে আমরা প্রার্থনা করি, দোয়া চাই যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক, তিনি যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন এবং এসে যেন আমাদের বাংলাদেশের একটি অক্ষের প্রতীক হিসাবে সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ, মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেবের ডাকে আমরা এখানে সাড়া দিয়েছি। আল্লাহ, দেশনেত্রী, আল্লাহ আমাদের ঐক্যের প্রতীক, ৩ বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ আমাদের বর্তমান বাংলাদেশের সময়ের দাবি, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও, তার জীবনটাকে তুমি ভিক্ষা দান করে দাও। আল্লাহ মহিলারা দান খরচ করে বেশি, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করে দাও।